আমরা কোনো রাজনীতি করি না, আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত না। আমি বিশেষ করে আমি রাজনীতি করি ওসমান ফ্যামিলির রাজনীতি। ওসমান ফ্যামিলি যেইভাবে নির্দেশনা দিবেন আমরা সেইভাবে আগাবো। আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়ার নাই। ছিলেন নাসিম ওসমান, আসছেন সেলিম ওসমান, নেক্সট টাইম আসবেন আজমির ওসমান, এটাই স্বাভাবিক। আজকে আমি দেলোয়ার প্রধান, আমি দেলোয়ার চেয়ারম্যান, আমি দেলোয়ার সাহেব, সেটাও লাগান আল্লাহ রাব্বুল আলামিনের পর AKM নাসিম ওসমান। আমার ছোট্ট একটা স্মৃতিচারণ করব। আমি ছোটোখাটো একটা ব্যবসা করতাম, কোনো রকম আমার সংসার চালাইতাম এবং আমার মা এবং আমার ওয়াইফকে নিয়ে চলতাম। আমি যখন খানপুরে ব্যবসাতে আসি, সেইখান থেকে আমার উঠোন, আমার ফতুল্লা থেকে নাসিম ভাই আইনা খানপুরে ব্যবসা দেন, ওইখানে ব্যবসা ভালো করতেছিলাম। ওই সময় রাইসেল ভাই এই ব্যবসাতে ব্রেকেট দেন, আমার বড় ভাই শামসু প্রধান সহ। তখন এই নাসিম ওসমান বলেছিলেন যে শামসু ভাই, দেলোয়ার আপনার কি হয়? আমার ভাই ওই বেদ্য, যে বেদ্য হোক আর ভালো হোক, এই গাছটা লাগাইছেন, গাছটা বড় হয়েছে, ফল ধরছে, ফল খাচ্ছি, এই গাছটা উপরে ফালায় থুইয়া আবার নতুন করে একটা গাছ লাগাবো, এই গাছ কখন না কখন হবে, মিষ্টি বড়ই হবে না চুকা বড়ই হবে, এটা জানা কেউ নাই। তাই আমি বলবো যেভাবে আসেন আপনার ভাইকে দমক দিয়া যেভাবে সুন্দর মনে করে ওইভাবে ব্যবসাটা চালায় নিতে যান। অতএব আমি বলবো আজকে আমি দেলোয়ার প্রধান, আমি দেলোয়ার চেয়ারম্যান, আমি দেলোয়ার সাহেব, সেটাও লাগান আল্লাহ রাব্বুল আলামিনের পর AKM নাসিম ওসমান। আজকে যদি ওই সময়, আজকে যদি 99-2000 সাল, ওই সময় যদি নাসিম ওসমান আমাকে এই ছায়াটুকু না দিতেন, হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। গোলাপ ফুল সবাই আমরা ছিঁড়তে চাই, কিন্তু গোলাপ ফুলটা তৈরি করতে, গোলাপ ফুল ফুটাইতে যে কত কষ্ট সেটা একমাত্র মালিই জানে। সেই মালি ছিল নারায়ণগঞ্জ বন্দর 5 আসনের MP AKM নাসিম ওসমান। প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা নাসিম ওসমানের নামের সাথে সাথে তাদের চোখে অস্ত্র আছে। আমরা কোনো রাজনীতি করি না, আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত না। আমি বিশেষ করে আমি রাজনীতি করি ওসমান ফ্যামিলির রাজনীতি। ওসমান ফ্যামিলি যেইভাবে নির্দেশনা দিবেন আমরা সেইভাবে আগাবো। আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়ার নাই। ছিলেন নাসিম ওসমান, আসছেন সেলিম ওসমান, নেক্সট টাইম আসবেন আজমির ওসমান, এটাই স্বাভাবিক।